স্থানীয় নির্বাচনের তোড়জোড় শুরুর আগেই বিভিন্ন সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে তৈরি করেন নতুন কৌতূহল। প্রশ্ন ওঠে, এনসিপি কি তবে জামায়াত ইসলামীর সঙ্গে জোটে থাকছে না? এর মধ্যে জামায়াত ও স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার পরিকল্পনা নিয়ে এগোতে শুরু করেছে। গত 29 মার্চ দেশের 5টি সিটি কর্পোরেশনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করে এনসিপি এবং 10 মে দেশের 100 উপজেলা পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হয়। বাকি সিটিগুলোতেও শিগগিরই প্রার্থী ঘোষণার কথা জানায় দলটি। এখন প্রশ্ন হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তাহলে এনসিপির পরিকল্পনা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দলটির কয়েকজন নেতাকর্মী জানায় মূলত দুই ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে তারা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আপাতত এককভাবে নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে রাখছে তারা এবং যদি জোট গঠনের সিদ্ধান্ত হয় তবে সেটি হবে নির্বাচনের আগে। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে আসে এ সকল তথ্য। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে এনসিপি ও জামায়াত। এই সিটিতে প্রার্থিতাকে কেন্দ্র করে দুই দলের টানাপোড়েনে জোট না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে এনসিপির শীর্ষ পর্যায়ের একজন নেতা। তবে এনসিপি নেতাদের একটি অংশ মনে করেন এককভাবে নির্বাচনে যাওয়ার মতো প্রত্যাশিত সাংগঠনিক শক্তি এখনো অর্জন করতে পারেনি তারা। আরেক অংশের মতে এককভাবে নির্বাচনে গেলে নিজেদের সক্ষমতা ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে এগোতে পারবে এনসিপি। তবে আলোচনা সমালোচনা পেরিয়ে স্থানীয় নির্বাচনে এনসিপি জামায়াত জোট বাঁধতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।